হাই বন্ধুরা, আমরা এখন আছি সুনামগঞ্জ। সুনামগঞ্জের থানার ভিতরেই একটি গ্রাম। এই গ্রামটি সম্পূর্ণ পল্লী গ্রাম, চাষাবাদ থেকে শুরু করে সব কিছু এই গ্রামে হয়। এই গ্রাম দিয়ে আমরা চলে যাব ইন্ডিয়ার বর্ডারের কাছে। সেখানে অসংখ্য আনারস বাগান রয়েছে, আমরা আনারস খাইতে যাব। তো যাই হোক, আমরা এই গ্রামটি দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে গ্রামটা একটু ভিডিও করে নিই, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই। তো যাই, গ্রামটা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে। আসলে পল্লী গ্রাম এবং অনেকেই গ্রামের প্রেমে পড়ে থাকেন, কারণ গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যটা মানুষের সাথে যে সম্পর্ক এবং সব কিছু মিলিয়ে গ্রামের মানুষ সরল সোজা হয় এবং সব কিছু মিলিয়ে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। কারণ শহর তো আজব শহর, এই শহরে কেউ কাউকে চিনে না। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব। এটা হলো সুনামগঞ্জের ভিতরে যে এখনও এত বেহাল দশা রাস্তাঘাটের বা এত খারাপ অবস্থা, সেটা আগে জানা ছিল না। যে আজকে আমরা একটা নদী পার হব বাইক নিয়ে, খুব ভয়ঙ্করভাবে পার হতে হবে। কারণ কোনো রোগী যদি অসুস্থ হয়, তাকে গাড়ি দিয়ে শহরে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, কারণ কখনোই সম্ভব না। তো আপনারা দেখতে পারবেন এখন যে আমরা বাইক কীভাবে পার করছি, তো ওই জায়গায় গাড়ি কীভাবে পারাপার হবে। তো দেখেন এখানে মানুষের যাতায়াত করাটা কত কষ্ট। তো আমি যদি আমার এই ভিডিওটা সুনামগঞ্জের এমপি মহোদয় দেখে থাকেন, আমি ওনার কাছে অনুরোধ করব যে খুব দ্রুত যেন এখানে ব্রিজের ব্যবস্থা করে এবং মানুষের যাতায়াতের ব্যবস্থাটা যেন সহজ করে দেয়। না হয় মানুষের চলাফেরা আসলে খুব কঠিন অবস্থা। বাংলাদেশে এখন খুব কম জায়গায় আছে যেখানে ব্রিজ বা রাস্তাঘাটের উন্নত নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সকল জায়গায় বিভিন্ন প্রকল্প দিচ্ছে। তো আমি জোর দাবি জানাবো, উনি যদি হয়তো চেষ্টা করে, এরকম অসংখ্য জায়গা আছে সুনামগঞ্জের ভিতরে, এগুলো ব্রিজ করা সম্ভব। তো দেখেন আমরা কিন্তু খুব ভয়ঙ্করভাবে এখানে পাড়ি দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক স্রোত, এই স্রোতের মধ্যেও কিন্তু গাড়ি নামিয়ে দিয়েছি। তো দেখেন প্রচণ্ড স্রোত এবং আমার গাড়িটা কিন্তু অনেকটা মোটামুটি পানির নিচে চলে গেছে। তো যাই হোক, আমি উঠে গেলাম গাড়িটি নিয়ে। এখন আমার সাথে আরও যারা 4টা বাইক ছিল টোটাল, আমারটা সহ আরও 2টা বাইক আগে উঠে গেছে, আর উনি পেছনে আছে, উনি উঠে গেছে। ধন্যবাদ।